হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জাভেদ। আজকে আপনাদের সামনে আমি যে একটা কম্পিউটারের ট্রিক্স নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে কম্পিউটারের হার্ড ডিস্ক মানে হার্ড ড্রাইভ আপনি একটা স্পেসিফিক হার্ড ড্রাইভ কীভাবে হাইড করবেন অথবা প্রিভেন্ট করবেন। শুরুতে জানি যে হাইড করার অর্থ কী আর প্রিভেন্ট করার অর্থ কী। হাইড করার অর্থ হলো আপনার যে হার্ড ডিস্কের যে হার্ড ড্রাইভগুলো আছে, ওই হার্ড ড্রাইভগুলোর যে কোনো একটা অথবা একাধিক অথবা সবগুলা ইচ্ছে করলে আপনি হাইড করে রাখতে পারবেন, যে আপনি ছাড়া কেউ খুঁজে পাবে না আপনার কম্পিউটারে। এটা হলো হাইড। আর একটা হলো প্রিভেন্ট করার অর্থ হলো আপনার একাধিক বা সবগুলো ড্রাইভ আপনার সামনে শো করবে, কিন্তু কেউ এগুলোর মধ্যে প্রবেশ করতে পারবে না। এটাকে বলা হয় প্রিভেন্ট। আপনি ইচ্ছে করলে একই ড্রাইভকে হাইডও করতে পারেন, আবার প্রিভেন্টও করতে পারেন। এটা আপনার ইচ্ছের উপর ডিপেন্ড। যেহেতু আপনি হাইড করবেন, প্রিভেন্ট করার দরকার নেই। তো যদি প্রিভেন্ট করেন, হাইড করার কোনো প্রয়োজন নেই। এটা প্রবেশ করতে পারতেছি না বা খুঁজে পাবেন। তো আমার এই ট্রিক্সটা আসলে তাদের জন্য যারা এই বিষয়ে এই ট্রিক্সের মধ্যে জানেন না। আর যদি আপনারা এটা দেখেন তাহলে পুরোটা দেখেন, আশা করে শিখতে পারবেন। আমিও ওটা শিখেছি সামহাও থেকে। তো চলুন কথা না বলে চলে যাই কাজে। আপনার আসলে কী করবেন, কীভাবে এই ভিডিও এই ট্রিক্সটা সম্পর্কে আপনি ধারণা দিতে পারেন। প্রথমে আপনাকে উইন্ডোজে ক্লিক করতে হবে। যদি আপনি 7 ইউজ করেন অথবা যাই ইউজ করেন, আপনি উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোজে ক্লিক করার পরে আপনি রান ফ্রম পোর্টটা নিয়ে আসতে হবে। এইখানে সার্চ আপনি লিখবেন রান লেখার পরে রান ফ্রম পোর্ট চলে আসছে। ওখানে রান উইন্ডোজে আপনি লিখবেন GPEDIT.MSC। এই যে আপনি একটা লেখা দিলেন, যেটা নোট, এটা আপনি আমি যেভাবে লিখেছি সেইভাবে লেখার চেষ্টা করবো। সেইভাবে লিখতে হবে, না লিখলে আসবে না। এইভাবে লিখে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন। একটা হলো লোকাল কম্পিউটার পলিসি জায়গার মধ্যে আপনি দুইটা অপশন দেখবেন। একটা হলো কম্পিউটার কনফিগারেশন, একটা হলো ইউজার কনফিগারেশন। আপনি ইউজার কনফিগারেশন ডাবল ক্লিক করবেন। ইউজার কনফিগারেশন ডাবল ক্লিক করার পরে তিনটা ফোল্ডার আসবে। এর মধ্যে সবার শেষেরটা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এখানে আপনি ডাবল ক্লিক করবেন। দেখেন এখানে আরও অনেকগুলো প্রোগ্রাম চলে আসছে, অনেকগুলো পুরোটা চলে আসছে। আপনি নিচে দেখবেন অল সেটিংস লেখা আছে, এটার উপরে যে লেখা আছে উইন্ডোজ কম্পোনেন্টস। আপনি ইচ্ছে করলে অন্যভাবে করতে পারবেন, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি তাহলে সহজ। আপনি উইন্ডোজ কম্পোনেন্টসে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনি এখান থেকে খুঁজে বের করতে হবে ফাইল এক্সপ্লোরার। যেহেতু আমি 8 ব্যবহার করছি, 8.1 আর যদি আপনি 7 ব্যবহার করেন তাহলে এখান থেকে পাবেন উইন্ডোজ এক্সপ্লোরারে গিয়ে। যেহেতু এখানে উইন্ডোজ এক্সপ্লোরার নাই, এখানে থাকবে ফাইল এক্সপ্লোরার। তো আপনাকে যা করতে হবে তাহলে ফাইল এক্সপ্লোরারে গিয়ে ডাবল ক্লিক করতে হবে। এইখানে ডাবল ক্লিক করার পরে আপনি একবার মিডিয়া দেখবেন লেখা আছে হাইড দিস স্পেসিফাইড ড্রাইভস ইন দ্য কম্পিউটার। এইখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনি এখানে নট কনফিগার দেখতে পাবেন। নট কনফিগার দেখতে পাবেন। তো আপনাকে যেটা করতে হবে হলো আপনি এনেবল করে দেবেন। এনেবল করে দিলে আপনি এখানে একটা অপশন চলে আসবে, অটো পিক ওয়ান অফ দ্য ফলোইং কম্বিনেশন। আপনি এই অপশন থেকে দেখবেন লেখা আছে রেস্ট্রিক্ট অল ড্রাইভ। রেস্ট্রিক্ট অল ড্রাইভ থেকে আপনি যেই কোনো একটা ড্রাইভ আপনি সিলেক্ট করে নেবেন যেটা আপনি হাইড করতে চাচ্ছেন, একটা একাধিক অথবা সবগুলি, যা ইচ্ছা আপনি করতে পারেন। যদি এখানে আপনার কোনো ড্রাইভ শো না করে, তাহলে এখানে যে ড্রাইভগুলোর নাম দেওয়া আছে ওই নামগুলো আপনি ওই ড্রাইভে রেখে আপনার যে আছে নাম সিডি ইত্যাদি, ওই ড্রাইভগুলোকে রিনিউ করে এই নামগুলো দিয়ে দিবেন। তাহলে এই নামগুলো আপনি হাইড করলে ওইখান থেকেও হাইড হয়ে যাবে। আপনি ইচ্ছে করলে রিনিউ করে দিতে পারেন। যদি এরকম নাম না ইচ্ছে করে তাহলে আপনি রিনিউ করে নেবেন। রিনিউ করে ABDC যা ইচ্ছা এখানে যা আছে সেগুলো আপনাকে নেম আগে চেঞ্জ করে নিতে হবে। যদি আপনি ইচ্ছে করেন যে আপনি SED এগুলো চেঞ্জ করতে, মানে আপনার এখানে এই নাম দেন নাই, অন্যগুলো দিচ্ছেন, তাহলে এটা আপনি ইচ্ছে মতো রিনিউ করে নিন। রিনিউ করে নিলে এইগুলো চলে আসবে অটো। তখন আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেই হবে। এই ধরুন আমি রেস্ট্রিক্ট ABC and G ড্রাইভস অনলি, আর অনেকগুলো ড্রাইভস থাকতে পারে, আমি এই 4টা ড্রাইভস নিলাম। নিয়ে পরে অ্যাপ্লাই ওকে দিবেন। তাহলে দেখবেন ওকে দেওয়ার পরে আপনি একটা রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পর দেখবেন যে আপনার কম্পিউটারের থেকে এই ড্রাইভগুলো হাইড হয়ে গেছে আর শো করছে না। এগুলো হাইড করার অপশনটা। এখন আপনাকে যা করতে হবে আপনি কীভাবে প্রিভেন্ট করবেন যে আপনার হাইড ড্রাইভগুলো শো করবে কিন্তু কেউ এটার মধ্যে প্রবেশ করতে পারবে না, কোনো আননোন ইউজারের কাছে আসলে। আপনি এটার মূল লক্ষ্য হলো
যে আসলে আপনি একটা ডকুমেন্ট থাকে অনেক কম্পিউটারে অনেক ভালো ভালো মানে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অফিসিয়াল ডকুমেন্ট থাকে যেটা আসলে আননোন ইউজার হাতে গেলে প্রবলেম। তো সেই ক্ষেত্রে আসলে এই টিপসটা, তো এইখান থেকে আপনি যেভাবে আপনি প্রিভেন্ট করবেন যে আপনার সামনে আপনার কম্পিউটারের সামনে একটা শো করবে কিন্তু আসলে কেউ প্রবেশ করতে পারবে না, সেক্ষেত্রে আপনি যা করবেন তা হলো প্রিভেন্ট অ্যাক্সেস টু ড্রাইভস ফ্রম মাই কম্পিউটার, আসলে ওটা নিশ্চিত থাকবে একবারে। তো এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর আগের মতো এখানে এনাবল করে দেবেন, এনাবল করে দেওয়ার পর এখানে একটা অপশন পাবেন, সেখান থেকে আপনি কোন ড্রাইভগুলি বা কোন ড্রাইভটা অথবা সবগুলি যেটা আপনি প্রিভেন্ট করতে চান মানে আননোন ইউজার যাতে প্রবেশ করতে না বা আপনি নিজেও পারবেন না এখান থেকে আবার যদি ইয়ে না করেন, ঠিক না করেন। তো আসলে এটা 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 এখান থেকে সিলেক্ট করে নেবেন, অথবা আপনার যেরকম নেম না থাকে আপনার যে হাত ড্রাইভ মধ্যে আপনি এখান থেকে যে নামগুলো আছে সেইভাবে দিয়ে রিনেম করে নেবেন। রিনেম করে নিলে এখান থেকে হাইড করলে অটোমেটিক্যালি এখান থেকে ওইগুলো হাইড হয়ে যাবে। হাইড হোক এখান থেকে যদি আপনি ডি ড্রাইভটা সিলেক্ট করেন তাহলে অ্যাপ্লাই ওকে দিলেই হবে। ওকে দেওয়ার পরে আপনি রিস্টার্ট দিবেন, রিস্টার্ট করে দেখবেন যে ডি ড্রাইভটা আপনার এখানে শো করছে কিন্তু প্রবেশ করতে পারছেন না, আপনি নিজেও না বা অন্য ইউজারও প্রবেশ করতে পারবেন না। যদি প্রবেশ করতে চান তাহলে নট কনফিগার এটা ক্লিক করতে হবে, ক্লিক করে অ্যাপ্লাই ওকে রিস্টার্ট, তাহলে দেখবেন যে আপনাদের মধ্যে প্রবেশ করতে পারছেন। আর ওইটির ক্ষেত্রে ঠিক এরকম যদি আপনি হাইড করতে না চান বা হাইড করা হয় শো করতে চান তাহলে এখান থেকে নট কনফিগার ক্লিক করে অ্যাপ্লাই ওকে দিলেই আপনারটা হাইড হয়ে যাবে, আর নট সরি হাইড হবে না, আনহাইড হয়ে যাবে, শো হয়ে যাবে। তো এই হলো আমার ছোট্ট একটা ট্রিক্স। আসলে এই ট্রিক্সটা অনেকেই জানেন, আর আমার এই ট্রিক্সটা আসলে তখনই সার্থক হবে যখন দেখবো যে কেউ আসলে দেখবো আসলে অনেক কেউ এটা জানে না, যারা জানে না তাদের জন্য আসলে পুস্তক করা। যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার ফ্রেন্ড যারা আছে যদি তোমার এই ভিডিওটা পেয়ে থাকো তাহলে প্লিজ ভুল করবো না। একটা ভিডিও আসলে তৈরি করেছি তারপর করলাম একটা ট্রিক্সের উপরে, তো আশা করি ভালো লাগবে। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।